বিজেপিকে ভোট দিন, ভাঙড়ে দাঁড়িয়ে এমনটাই এবার দাবি করলেন তৃণমূলের শওকত মোল্লা। ঠিকই শুনছেন, তার দাবি হচ্ছে আইএসএফ এর থেকে বিজেপি ভালো। আর সেই সঙ্গে শওকতের নিশানায় ফুরফুরার সিদ্দিকী ব্রাদার্সও। আর এই নেপালটা জবাব পেয়েছেন ভাঙড়ে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা। নিজের ভোটটাকে আইএসএফ কে দেওয়া চাইতে বিজেপিকে দিন, তাতে অনেক সুবিধা হবে। কি বলছেন শওকত মোল্লা? ইনি তো ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। ভাঙড়ে ঘাসফুলের দায়িত্ব তারই কাঁধে। তিনিই কিনা বলছেন পদ্মের প্রতীকে ভোট দিতে। এখানে যারা আইএসএফ কে ভোট দেন তাদের বলি, নিজের ভোটটাকে আইএসএফ কে দেওয়া চাইতে বিজেপিকে দিন, তাতে অনেক সুবিধা হবে। কারণ এই পার্টিটা বিজেপির চাইতেও খারাপ, ভয়ঙ্কর মিথ্যাবাদী পার্টি। 21-এর ভোটে তৃণমূলের জয় জয়কার। ঘাসফুলের প্রার্থীদের উজাড় করে ভোট দেন সংখ্যালঘুরা। সেখানে ব্যতিক্রম দক্ষিণ 24 পরগনার ভাঙড়। রাজ্যের একমাত্র বিধানসভা কেন্দ্রে যেতে আইএসএফ সেই দলের শীর্ষ নেতৃত্ব সিদ্দিকী ব্রাদার্সকেও নিশানা করেছেন শওকত। এই কমরেড নওশাদ আব্বাস এরা হচ্ছে কেউটে সাপের চাইতেও খারাপ। কারণ যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা বিষধর সাপের চাইতে অনেক খারাপ বলে আমি অন্তত মনে করি। তাই বিষধর সাপ চাইতে সাবধানে থাকবেন আপনারা। ও এখন সাপ বাঘ ভাল্লুক অনেক কিছু বলে বেড়াবে, ওসব আমরা উত্তর দিতে চাই না। নটোরিয়াস ক্রিমিনালই থাকবে। ভাঙড় থেকে ওকে মুছে দেবে, পরিষ্কার শুনে রাখ। সিদ্দিকী ব্রাদার্স কিংবা ফুরফুরার সঙ্গে শওকতের বিরোধ নতুন নয়। সেই বিবাদে তৃণমূল নেতা বিজেপিকে ভোট দেওয়ার কথা বলবেন। কয়েক মাস আগে অবশ্য এমনই মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আপনাদের তৃণমূলের কাউকে ভোট দেওয়া দরকার নেই, বিজেপি প্রার্থীকেই ভোট দেবেন, আমি আপনাদের বলছি। বারবার বিজেপির কাছে হেরে ক্ষোভের বহিঃপ্রকাশ করেছিলেন উদয়ন গুহ। ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতার মন্তব্যে কোন খেলা? এখানে যারা আইএসএফ কে ভোট দেন তাদের বলি, নিজের ভোটটাকে আইএসএফ কে দেওয়া চাইতে বিজেপিকে দিন, তাতে অনেক সুবিধা হবে। কারণ এই পার্টিটা বিজেপির চাইতেও খারাপ, ভয়ঙ্কর মিথ্যাবাদী পার্টি। উনি জানেন যে ভাঙড়ে আইএসএফ শক্তিশালী এবং সেখানে বিজেপিকে ভোট দিলে আইএসএফ এর ভোট কাটাকাটি হয়ে যাবে, আইএসএফ জিততে পারবে না। সেই অঙ্ক থেকেই বলেছেন। তা নাহলে শওকত মোল্লার মুখ থেকে এই ভূতের মুখে রাম নামের মতন কথা কখনোই বেরোতো না। বিরোধী ভোট ভাগাভাগির অঙ্কেই কি জিততে চাইছে তৃণমূল? তারা কি ধরেই নিয়েছে যে ঘাসফুলের ভোট ভাগ হবে না? তৃণমূলের সংখ্যালঘু ভোট ভাগ হলে কিন্তু খেলা ঘুরে যেতে পারে। এই অঙ্কই কি কালীঘাট কষেছে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।